আমাদের ক্লাসটা জীবনের লক্ষ্য নিয়ে আলোচনা, ঠিক আছে? জীবনের লক্ষ্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং জীবনের লক্ষ্য শেষ নাই। এক একজনকে জিজ্ঞাসা করলে এক এক কথা বলবা জীবনের লক্ষ্য। তোমরা পুরান ছাত্র যারা, তাদের সাথে কথা হয়েছে, দশম শ্রেণীতেও ক্লাস ছিল এই বিষয়টা। এখানে যারা আছে অনেকেই পুরান ছাত্র, তারপরও পুরান কথা নূতন আলোচনা আসলে উপকার হবে, আর নূতনদের তো উপকার হবেই। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করছে, তাই না? জি। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে কি সৃষ্টি করছে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর দিতেছে কি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এখন এই মানুষ যে সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী। এখন এই যে মানুষের শ্রেষ্ঠত্ব, এটা জন্মগতভাবে তো শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু আসলে শ্রেষ্ঠত্বটা কিন্তু কি অর্জন করতে হয়। অর্জন না করলে কি মানুষ শ্রেষ্ঠ হইতে? জীবনের লক্ষ্য নির্ধারণ, লক্ষ্য বাস্তবায়ন, এই লক্ষ্য যদি সঠিক হয়, লক্ষ্য যদি সুন্দর হয়, এবং সেই লক্ষ্যে যদি পৌঁছা যায়, তাহলেই মানুষ কি হয়, তার জীবন কি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, মানুষের সুন্দর সার্থক হয় মানুষের জীবন। আর মানুষের যদি লক্ষ্যটা সঠিক না হয়, বা লক্ষ্য সঠিক হইয়াও যদি মানুষ কি লক্ষ্যে পৌঁছতে না পারে, তাহলে জীবনটা কিন্তু কি হয় না, সুন্দর হয় না, সার্থক। ব্যক্তি হিসেবে আমি নিজে, বা তুমি নিজে, বা তোমার পরিবার, তোমার শিক্ষক, এই জাতি এটা কামনা করে, কি কামনা করে? যে তোমার একটা সুন্দর জীবন হোক, তুমি তোমার জীবনটা একটা শ্রেষ্ঠতম জীবন হোক। এটা কিন্তু স্বাভাবিকভাবে সবারই একটা কি প্রত্যাশা। তোমাদের পিতামাতা, তোমাদের অভিভাবক, তোমাদের শিক্ষক, তোমাদের কল্যাণকামী সবাই কিন্তু এটা চায়। কিন্তু এইটা চাইলেও সবাই কিন্তু অর্জন করতে কি পারে না। তোমাদের সাথে অনেক ছেলেরা একত্রে শিশু শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা আলেমে এই পর্যন্ত লেভেলে আসছো, কিন্তু অনেকে এ পর্যন্ত হয়তো আসতে পারে না। অনেকে হয়তো দাখিলে প্লাস পাইয়া এই পর্যায়ে আসছো, অনেকে লেখাপড়া কিছু পারো, কেতাবাদি বোঝো, কোরআনের অনেকে হাফেজ আছো, কিছু অর্জন করে এই পর্যন্ত আসতে পারছো। আবার অনেকে আছে এই পর্যায়ে আসছো, হয়তো রেজাল্ট ভালো না, হয়তো বেসিক বা এলএমের তোমার ত্রুটি, বা এরকম কিছু ঘাটতি তার মধ্যে কিন্তু কি আছে। তাহলে সবার অবস্থাটা কিন্তু সমান না, সমান ঠিক লেখাপড়ার এই যে ধারাবাহিক যে লেখাপড়া, ক্লাসে যে লেখাপড়া, এই শিক্ষা ব্যবস্থা শেষ করিয়া কেউ হয়তো একটা ভালো উন্নত জীবনযাপনের অধিকারী হতে পারবা, আবার কেউ হয়তো নাও পারতে পারে। তা যে পারবা সে হয়তো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবা, সে হয়তো সুখে শান্তিতে নিজে, নিজের পরিবারকে, জাতিকে কি কিছু উপহার দিতে পারবা। আর যে পারবা না সে কিন্তু এটা কিন্তু কি পারবে। এই জন্য জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমাদেরকে জিজ্ঞাসা করলেই আমরা বলি, কেউ বলি শিক্ষক হব, কেউ বলি বলো একজন আলেম হব, কেউ বলি একজন রাজনীতিবিদ হব, সমাজ হব। ঠিক আছে, কথাগুলা কোনোটাই অযৌক্তিক না, বা যুক্তির বাহিরের কিছু না। কিন্তু আমি যে বিষয়টা সহজে তোমাদের বোঝানোর জন্য আগেও বলছি, আজকেও বলি, যে আমাদের জীবনের একটা লক্ষ্য, সেটা হচ্ছে ইহকাল এবং পরকালে সম্মানজনক জীবন যাপন করা। আমি কি চাই?
ইহকালে এবং পরকালে একটা সম্মানজনক জীবন আমি চাই। ঠিক আছে? আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনটা দুই ভাগে বিভক্ত, একটা ইহকাল আর একটা কি পরকাল। অর্থাৎ মৃত্যুর আগের যে সময়টা, সেই সময়টা ইহকাল, আর মৃত্যুর পরে একেবারে কবর, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম যাই হোক না কেন, এইটা কি পরকাল। একজন আল্লাহকে যে বিশ্বাস করে সে পরকালকে বিশ্বাস করে, সে এ জীবনকেই শুধু জীবন কি মনে করে না, এবং সে মনে করে কি আর একটা জীবন তার কি আছে। তা আমরা চাই এই যে দুনিয়াতে যতদিন 60, 70, 80, 100 বছর আল্লাহ তাআলা যাকে যতদিন বাঁচিয়ে রাখে, এই জীবনে আমরা সম্মানজনক জীবনযাপন করব। আমরা জাতির বোঝা হব না, ফ্যামিলির বোঝা হব না, সমাজের ঘৃণার পাত্র হব না, অন্যের দয়ার উপরে নির্ভরশীল হব না, অন্যে আমার দ্বারা কষ্ট পাবে বা অন্যকে কষ্ট দানকারী হিসাবে আমি হব না, বা সমাজের, দেশের যে দায়িত্ব যখন আমার প্রতি অর্পিত হয় সেই দায়িত্ব পালনে আমি কি অসমর্থ হব না, অপরাধ হব না, ব্যর্থ হব না। আমি যদি নিজে স্বাবলম্বী হই, আমার উপরে অর্পিত দায়িত্ব আমি যদি কি পালন করতে সক্ষম হই, আমি যদি আমার পরিবার, আমার নিজের, আমার দেশের, আমার জাতির উপরে আমার যে কর্তব্য, সেই যে কর্তব্য পালন করতে পারি, তাহলে আমার জীবনটা কি হবে, সম্মানজনক হবে। না হয় কিন্তু সম্মানজনক কি হবে না। মনে করো তোমার বাড়িতে তোমার ভাই বা তোমার চাচা বা তোমার চাচাতো ভাই, তোমার সিনিয়র, সেও একসময় তোমার মতো লেখাপড়া করছে, আজকে সে কোনো চাকরি পায় না, অথবা চাকরি করার মতো তার কোনো যোগ্যতা নেই, অথবা তার চরিত্র খারাপ, অথবা তার অভ্যাস খারাপ। এই মানুষটার জীবনটা কি সম্মানজনক জীবন যাপন হয়েছে? হয়নি। আর সে যদি সম্মানজনক একটা ভালো চাকরি করতে পারত, তার চরিত্র যদি ভালো হইত, সে যদি দেশ, জাতি, পরিবারের উপরে তার দায়িত্ব পালন করত, তাহলে আমরা কি বলতাম, তাকে সম্মানজনক জীবনযাপনের অধিকারী কি বলতে পারতাম। ঠিক তোমার অবস্থাও কিন্তু তাই। তুমি যখন এই পড়ালেখা শেষ হবে, তোমার যদি চরিত্রটা ভালো না হয়, তোমার যদি যোগ্যতা না থাকে, তুমি যদি কিছু করার মতো কি সক্ষমতা, দক্ষতা তোমার না থাকে, তুমি যদি কি তোমার ফ্যামিলির উপরে নির্ভরশীল হও, তাহলে বকা, গালি, ঘৃণা, অবজ্ঞা, অভ্যাস খারাপ হইলে কি জেল, শাস্তি, এগুলোর কি সম্ভাবনা আছে। তোমার বেলাও কিন্তু একই কথা। কথাটা বুঝতে পারছি? আর পরকালে সম্মানজনক জীবনযাপনের যে বিষয়টা, মানুষ মারা গেলেই আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা কবরে পাঠান, জিজ্ঞাসা করে মান রাব্বুকা আমা দিনুকা, বলেন যে দুনিয়াতে ভালো কাজ করে, নেক আমল করে, গুনাহ থেকে বেঁচে থাকে, সে কি এই প্রশ্নের উত্তর দেয়। উত্তর দিলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কবরটা প্রশস্ত হয়, কবরটা আলোকিত হয়, কবরে সে জান্নাতের সুবিধা ভোগ করে। তাহলে কবরে কি সম্মানজনক জীবনযাপনটা কি করে। আর যদি এখানে সে গুনাহ করে, আল্লাহ নাফরমানি করে, ওই সুয়াল জবাব দিতে পারে না, সে শাস্তি পায়, কবর তাকে কি চাপ দেয়, ফেরেশতারা এসে তাকে কি আঘাত করে, সাপে তাকে দংশন করে। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এই জীবনটা কি অসম্মানজনক জীবনযাপন, এটা কিন্তু সম্মানজনক জীবনযাপন কি হলো না। ঠিক এরপরে যখন কাল কিয়ামত হবে, যে দুনিয়াতে নেক আমল করে, গুনাহ থেকে বেঁচে থাকে, কাল কিয়ামত তার হিসাব নিকাশটা সহজ হবে। ডাইন হাতে সে আমল নামা পাবে, আল্লাহ নবী থেকে সুপারিশ করবে, সে জান্নাতি হবে। আর জান্নাতি গেলে সে মহা সুখে, মহা সম্মানে কি সে তার কি অনাদি অনন্তকাল কাটায়। আর যে এইটা করবে না, ওই কবরে যেমন শাস্তি ভোগ করবে, আর কিয়ামতের ময়দানেও কি সে বলসিরাত পারাইতে পারবে না, আমাদের তার আমল নামা হবে, সে জাহান্নামী হবে, জাহান্নামে যে শাস্তি ভোগ করতে পারবে। তাহলে এই কবরে, হাসরে এবং কিয়ামতের মাঠে বিচারের পরে তার জীবনটা যে নেককার করবে, নেক আমল করবে, সেই সম্মানজনক জীবনযাপন করতে পারবে।
আর যে বদ আমল করবে, গুনাহ করবে, সে অসম্মানজনক জীবনযাপন করতে পারবে। আমরা সংক্ষেপে বোঝার জন্য বলি যে পরকালেও আমরা চাই কি সম্মানজনক জীবনযাপন, আর পরকালে সম্মানজনক জীবনের যাপনের জন্য আমার কি ঈমান থাকতে হবে, আমার সহি আকীদা থাকতে হবে, আমার আমল থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলেই আমরা পরকালে কি সম্মানজনক জীবনযাপন করতে পারব। কি এছাড়া কোন উপায় আছে? গুনাহ করিয়া কি আমরা চিন্তা করতে পারি কবরের আযাব হবে না? গুনাহ করিয়া কি আমরা চিন্তা করতে পারি জাহান্নামের আযাব হবে না? গুনাহ করিয়া কি আমরা আশা করতে পারি যে জান্নাতে যাইতে পারবো? কি তোমাদের যতটুকু জ্ঞান আছে কোরআন হাদিসের, সে জ্ঞানে কি এটা বলে? নিশ্চয়ই না। তাহলে আমাদের জীবনের লক্ষ্যের একটা পার্ট যে পরকালে সম্মানজনক জীবনযাপন থাকা। আর মানুষ বাঁচে 60 থেকে 100 বছর, আর পরকাল কোটি কোটি বছর। কত লম্বা যে পরকাল, এটা আমরা কেউ ধারণা করতে কি পারি না। তা সেখানে আমরা সম্মানজনক জীবন মানে আরামে আমরা থাকতে চাই, ইজ্জতের সাথে থাকতে চাই। আর সেখানে আমাদের জীবনের লক্ষ্য পরকালে কি সম্মানজনক জীবনযাপন করা। আর এই পরকালে সম্মানজনক জীবনযাপনের এই লক্ষ্য বাস্তবায়নের জন্য এখনই তোমাকে আমাকে দরকার গুনাহ থেকে বেঁচে থাকা, এখনই তোমাকে আমাকে দরকার নেক আমল করা, এখনই তোমাকে আমাকে দরকার কি ঈমান মজবুত থাকা, আখলাক ঠিক থাকা, আকীদা ঠিক থাকা। এছাড়া পরকালে সম্মানজনক জীবনযাপনের কোনো উপায় নাই। কি তোমরা আমার সাথে একমত? কথাটা তোমরা বুঝতে পারছো? কথাটা খুব কঠিন কথা না, কিন্তু সহজ কথা, এটা বোঝার কথা। এটা খুব যৌক্তিক কথা না? কোরআন সত্য নাকি? হাদিস সত্য, এবং আমাদের বিবেকেও কিন্তু কোরআন হাদিসের পক্ষেই রায় দেয়। এখানে যে ভালো লেখাপড়া করে সেই ভালো রেজাল্ট করে, যে ভালো লেখার পড়া করে না সে ভালো রেজাল্ট কি করে না। যেখানে যে নেক আমল করে সেই জান্নাতি হবে, সেই কবরে আরামে থাকবে, এটাই তো কথা। এজন্য আমাদের জীবনের লক্ষ্যের একটা পার্ট পরকালে সম্মানজনক জীবনযাপন করা। পরকালে সম্মান মানে কি? কবরে শান্তিতে থাকা, জান্নাতে যাওয়া, এই তো। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য উপায় কি? নেক আমল করা, গুনাহ থেকে বাঁচতে থাকা। এটা তো ক্লিয়ার। তাহলে আমাদের জীবনের লক্ষ্যের যে একটা পার্ট পরকালে সম্মানজনক জীবনযাপন, এটা আমাদের কি লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নের উপায় কি? নেক আমল করা, গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে ক্লিয়ার। জীবনের এই অংশের কি লক্ষ্যটা আমরা ঠিক করে নিলাম কি পরকালে আমরা শান্তিতে থাকতে চাই, সম্মানে থাকতে চাই। কিন্তু জাহান্নামে যাবে কি সম্মানের জীবনযাপন করবে? কবরে যে আযাব ভোগ করবে কি সম্মানের জীবনযাপন করবে? নিশ্চয়ই সে করবে। ঠিক আছে? তাহলে আমরা এটুকু কিন্তু আমরা শেষ আলোচনা যে পরকালে আমাদের জীবনের লক্ষ্য সম্মানজনক জীবনযাপন করা। সম্মান মানে জান্নাতে যাওয়া, সম্মানজনক কি আল্লাহ নবীর শাফাআত পাওয়া, সম্মানজনক মানে কি কবরে কি আরামে থাকা। আর এটা বাস্তবায়নের উপায় কি? নেক আমল করা, গুনাহ থেকে বেঁচে থাকা। অনেক বড় কথা, নেক আমল কি, গুনাহ কি, এগুলো আলোচনা করলে তো সময় আমাদের কভার করবে। তোমাদের এই ধারণা আছে যে নেক আমল কি? নামাজ জামাতের সাথে পড়া নাকি, না নামাজ ছেড়ে দেওয়া, অশ্লীলতা থেকে নিজকে দূরে রাখা, নিজের মস্তিষ্ক, নিজের হাত, নিজের অঙ্গ প্রত্যঙ্গ এর থেকে অশ্লীলতা থেকে কি দূরে রাখা, এবং অনৈতিক যেমন চুরি, গালি দেওয়া, তারপরে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে হিংসা করা, মানুষকে ছোট ভাবা, এই যে অনৈতিক কাজগুলো এর থেকে নিজকে কি বিরত রাখা। এখন তুমি রাখতেছো কিনা সেটা তুমি জানো, এবং তুমি কিন্তু তোমার আলেমের একটা ছেলের এই বুঝ হয়ে গেছে যে কিতে মানুষ কষ্ট পায়, কিতে হিংসা করে, কিভাবে মানুষকে কি ছোট মনে করি, কিভাবে পরনিন্দা করি, এগুলো আমরা বুঝি না। এগুলো কিন্তু আমরা বুঝি। কাজে পরকালে সম্মানের জন্য কি আমাদের কি এগুলো অর্জন করতে হবে। আর এই যে গুণগুলো, এই যে আখলাকের যে বিষয়গুলো, এইগুলো শুধু পরকালে না, এগুলো দুনিয়াতেও কি আমার সম্মানিত করবে। যে ছেলে সত্য কথা বলে তাকে মানুষ ভালোবাসে, কি ভালোবাসে না? যে মিথ্যা বলে না তাকে মানুষ সম্মান করে, যে বিনয়ী হয় তাকে মানুষ ভালোবাসে, বাসে না? যে আমানতদারি হয় তাকে মানুষ কি বিশ্বাস করে, পছন্দ করে। যে ফাহেসা করে না, ফাহেসায় লিপ্ত হয় না, তাকে মানুষ কি সম্মান করে, পছন্দ করে।
স্নেহটা এটাও কিন্তু একটা সম্মান, সম্মান না? তাহলে এই যে আখলাকের বিষয়গুলো, এগুলো দুনিয়ার জীবনেও কি সম্মানজনক জীবন লাভের একটা কিন্তু উপায়। কথাটা বুঝতে পারছো? পরকালে যেমন উপায়, দুনিয়াও কিন্তু তেমন কি উপায়। এই নামাজ পড়া এটাও সম্মানজনক জীবন যাপন না? তুমি মাদ্রাসায় থাকো, নামাজ না পড়লে পিঠের বৎসনা করে, ঘৃণা করে, তাহলে কি অসম্মান হলো না? তাহলে আমলের যে বিষয়টা, এটা দুনিয়ায়ও সম্মানজনক জীবন যাপনের কি একটা আংশিক উপায়। আর একটা কি, দুনিয়ায় আমরা সম্মানজনক জীবন যাপন করতে চাই। সম্মানজনক জীবন যাপনের জন্য কি একটা সম্মানজনক পেশা দরকার, মানুষের অর্থ দরকার, মানুষের সেবা দরকার, না তো মানুষ কিছু করতে পারে না। তুমি যত ভালো ছাত্র হও, তুমি যদি কর্মজীবনে ভালো কিছু করতে না পারো, তাহলে তুমি কি ভালো সম্মানজনক জীবন যাপন করতে কি পারবা? কথাটা বুঝতে পারছি? তোমাকে ভালো একটা কিছু করতে হবে। মনে করো আমি তোমার মতো একজন আলেমে পড়ছি, আমি 85 সনে আলেম পাস করছি, এইরকম 84, 83, 84 মনে করো তোমাদের মতো আলেম পাস থিয়ারি করছি। ওটা আমি তোমাদের মতো আলেমই ছাত্রই ছিলাম। যদি আজকে যদি আমার একটা ভালো কর্ম না থাকতো, এই পেশাটা না থাকতো, তাহলে তোমরা আমাকে সম্মান করতে না, অন্যেরা করতো না। বা এই পেশার উছিলায় আমার যে পরিচিতি, আমার যে ভালোবাসা বা কিছু অর্থ উপার্জন, এর দিয়ে যে আমি সুখে শান্তিতে ভালো খাইয়ে পড়িয়ে যে আসি, এটা কি সম্ভব ছিল? ছিল না। ঠিক আগামীতে তোমার জন্য কিন্তু আমার মতো একটা সময় অপেক্ষা করতেছে না? তুমি যদি আগামীতে, আমি কেন, আমার চেয়েও যদি একটা ভালো পেশা তুমি গ্রহণ করতে পারো, তাহলে মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে ভালোবাসবে। তুমি তোমার নিজের প্রয়োজনটা মিটাইতে পারবা, তুমি তোমার পরিবারের প্রয়োজনটা মিটাইতে পারবা, নাকি তুমি দেশ জাতির কিছু সেবা করতে পারবা। এটাই তো বাস্তবতা। তাহলে তোমার জীবনের লক্ষ্য কি? দুনিয়ায় সম্মানজনক জীবনযাপন। দুনিয়ার সম্মানের জন্য কিন্তু ওই আখলাক থাকতে হইবে, আমল থাকতে হবে, ঠিক আছে? আর একটা বড় পার্ট, নিজে একটা সম্মানজনক পেশার কি উপযোগী হইতে হবে। না হয় কি অর্থ উপার্জন করা যাইবে না, সমাজের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, এটা কি অর্জন করা সম্ভব হইবে না। এখন আমরা কি পেশা গ্রহণ করতে পারি? সাপোজ মনে করো আমরা সবাই একমত, শিক্ষকতা একটা মহান পেশা, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। এখন তুমি যদি নির্ধারণ করো যে আমি পেশাগত জীবনে একজন শিক্ষক হব, এবতদায়ী মাদ্রাসার একজন শিক্ষক, নাকি শিক্ষক না, এও শিক্ষক, মক্তবের শিক্ষক ও শিক্ষক, নাকি দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষক, আলেম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষক, হাজেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষক, আর কামেল মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, এরাও কিন্তু কি শিক্ষক, নাকি কলেজের শিক্ষক ও শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষকও কিন্তু কি এবতদায়ী প্রধানও একজন কি প্রতিষ্ঠান প্রধান, দাখিল মাদ্রাসার সুপারও প্রতিষ্ঠান প্রধান, আলেম মাদ্রাসার প্রিন্সিপালও প্রতিষ্ঠান প্রধান, ফাজেল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানও প্রধান, কামেল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানও কি প্রধান, আর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও কি প্রতিষ্ঠান, বা কলেজের প্রিন্সিপালও কি প্রতিষ্ঠান, ঠিক আছে? এখন তুমি টার্গেট করো যে আমি যে শিক্ষক হব, কি শিক্ষক হব? আমি কি বক্তব্যের শিক্ষক হব, নেবতদায়ী মাদ্রাসার শিক্ষক হব, না দাখিল মাদ্রাসার শিক্ষক হব, না কামেল মাদ্রাসার মুহাদ্দিস হব, না প্রিন্সিপাল হব, না ভাইস চ্যান্সেলর হব, না ইউনিভার্সিটির শিক্ষক হব? তোমাকে এটা কিন্তু কি জীবনের লক্ষ্য, যদি শিক্ষক হইতে চাও সেটা ঠিক করতে হবে, তাই না? মনে করো তুমি একজন মুহাদ্দিস হবা, ঠিক আছে, বা একজন মুফাসসির হবা, এটা তোমার জীবনের লক্ষ্য। শিক্ষকতার, তুমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চের শিক্ষকতা পেশা কি মুহাদ্দিস, মুফাসসির, এরাই প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এক সময় হয়, তাই না? তাহলে একজন মুহাদ্দিস হইতে কি লাগবে? জীবনের লক্ষ্য নির্ধারণ করলাম মুহাদ্দিস হওয়ার। আর মুহাদ্দিস হইলে কি হওয়া যাইবে? মুহাদ্দিস হইতে হইলে কি তোমাকে যে বিষয়ে তুমি পড়বে গভীর জ্ঞান থাকতে হবে। আরবি ভাষা বলতে, লিখতে, পড়তে তোমাকে পারা লাগবে। একজন মুহাদ্দিস মাকতাবায় যাইয়া যে কোনো কিতাব আরবি বাইর করে তার মোতালা করা লাগবে, মানে আরবির উপরে তার একটা ভালো কি দখল থাকতে হইবে, ঠিক না? নাহলে কিন্তু সে মুহাদ্দিস হইতে পারবে না। আবার পাঠদানের পদ্ধতি তাকে জানতে হইবে, যে কিভাবে কথা বলে,
কিভাবে উপস্থাপনা করে, কিভাবে ছাত্ররা তার কথাটা পছন্দ করে, এই জ্ঞানটা তার থাকা লাগবে না? লাগবে। আবার রেজাল্টও লাগবে। ক্লাস না পাইলে মহাদ্দেশ হওয়া যাবে না, ফার্স্ট ক্লাস না পাইলে মহাদ্দেশ হওয়া যাবে না। সাপোজ মনে করো আজকাল মহাদ্দেশি পোস্টের জন্য কি অনেক জায়গায় আবেদন করে যে ফার্স্ট ক্লাসে পেলা সেটা অগ্রাধিকার দিই, তাহলে কি লাগবে? রেজাল্ট লাগবে এবং আরবি ভাষা বা ওই বিষয়ের উপর তোমার গভীর কি জ্ঞান লাগবে। এখন এইটা কিন্তু এখন আলেমে বইয়েই চিন্তা করা লাগবে। আলেমে যদি প্লাস পাও, ফাজেলে পাওয়ার আশা করা যেতে পারে। আলেমে যদি নাহুসরও পড়তে পারো তো আরবি শেখা হইতে পারে। আলেমে যদি আরবি কথা বলতে পারো তো কামেলে যাই কি বোখারি সরাসরি তুমি পড়তে পারো। মহাদ্দেশ হওয়া কিন্তু আরো 10 বছর পর মনে করো। আর প্রস্তুতিটা চলবে কিন্তু এখন, নাকি? শিশু শ্রেণীতে ক খানা পড়লে এখন আলেমে পড়া লাগবে না, লাগতো? কেউ যদি কয় না আমি কথা পড়বো না, সরাসরি পড়বো না, লিখতে পড়বো না, যাইয়ে ভাজেলে দলালাইন করা শুরু করবো, সম্ভব? তাই তুমি যে 10 বছর পরে মহাদ্দেশ হবা, সেই মহাদ্দেশ হওয়ার জন্য এখনই তোমাকে প্রস্তুতি লাগবে। তোমার সম্ভব হইলে অনার্স করতে হইবে, সম্ভব হইলে তোমাকে ক্লাসে পাস করতে হইবে এবং কেতাবগুলো বুঝছে তোমাকে কি পড়তে হবে। এরপরে পদ মনে করো না মহাদ্দেশ না, প্রভাষক হবে। প্রভাষক থেকে পরে মহাদ্দেশ হবে। প্রভাষক হইতে হইলে ওই একই কথা, ভালো রেজাল্ট লাগবে, বিষয়ের উপরে দক্ষতা লাগবে। এখন মাদ্রাসায় এই পাশের পরেও আবার নিবন্ধন পরীক্ষা আছে, নিবন্ধন এনটিআরসি নিবন্ধন পরীক্ষায় পাশ করা লাগে। সেখানে অঙ্ক, ইংরেজি এইগুলো হয়, পরীক্ষা হয়। এগুলো তোমাদের জ্ঞান থাকতে হবে। তাহলে কি নিবন্ধন পরীক্ষায় পাশ করলেই কোনো জায়গায় এমপিওভুক্ত মাদ্রাসায় কি দরখাস্ত করতে হবে চাকরির জন্য। মানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলো সব কিছু কি লাগবে। এই পরীক্ষারও রেজাল্ট লাগবে, এনটিআরসিতে পাশ করার মতো বেসিক জ্ঞান তোমার কি লাগবে। তাহলেই এখানে চাকরি হইবে, নাহলে চাকরি হইবে না। পড়ালেখা পারলেই চলবে না। পরীক্ষায় ভালো রেজাল্ট লাগবে, নিবন্ধন পরীক্ষাও কি পাশ করা লাগবে। তাহলে এখনই এইটা মাথায় থাকবে যে আমি মহাদ্দেশ হইতে আমার কি দরকার, প্রভাষক হইতে আমার কি দরকার। এটা একটা ওপেন তোমাদের জন্য পেশা। এবং এই প্রভাষক, মহাদ্দেশ, মুফাসসির থেকেই তুমি একসময় কি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রশাসনিক পদ্ধতিতে যাইতে চাও, তাহলে সেটা তোমাকে কি যাইতে হইবে। এবং সেই ক্ষেত্রে তোমার এই ছাত্র জীবনের অভিজ্ঞতাটা কাজে লাগাইতে হবে। একজন শিক্ষক, ভালো শিক্ষক, সে কিভাবে পাঠদান করে, একজন ভালো আলোচক সে কিভাবে সহজে কথাটা বলে, এটা তোমাকে রপ্ত করতে হবে। এতগুলো শিক্ষক, কেউ না কেউ তো তোমার তো ভালোই লাগে। এতগুলো ছাত্র, কেউ না কেউর কথাগুলো তোমার কাছে সুন্দর, মার্জিত মনে হয়। তুমি ওইটা তোমাকে ফলো করতে হবে। ফলো করতে হলে তোমার কর্মজীবনে কি তুমি কি করতে পারবা? শাইন করতে পারবা। কথাটা বলতে কইছি। দ্বিতীয়ত আর একটা পেশা তোমার জন্য ওপেন, তুমি কলেজে চাকরি করতে পারো। কলেজে চাকরি করার জন্য মনে করো 2 ধরনের কলেজ আছে, সরকারি কলেজ আর বেসরকারি কলেজ। সরকারি কলেজে যদি তুমি চাকরি করতে চাও তাহলে বিসিএস পরীক্ষা দিতে হবে। বিসিএস 3 ধরনের বিসিএস হয়: বিসিএস শিক্ষা, বিসিএস প্রশাসন আর বিসিএস আইন বা বিচার। যারা বিসিএস শিক্ষা পাশ করতে পারে তারা সরকারি কলেজে কি চাকরি করতে পারে। আর বিসিএস প্রশাসন যারা কি পাশ করতে পারে তারা ম্যাজিস্ট্রেট, ডিসি, এডিসি, সচিব এগুলো তারা হইতে পারে। আর বিসিএস বিচারে যদি কেউ পাশ করতে পারে তাহলে সে কি হইতে পারে? বিচারপতি হইতে পারে। এই লাইনে সে কি প্রতিষ্ঠিত হইতে পারে। এখন মনে করো শিক্ষকতা পেশায় তুমি সরকারি কলেজের শিক্ষক হবা। সরকারি কলেজে শিক্ষক হওয়ার জন্য তোমাকে অবশ্যই অনার্স করতে হবে। অনার্স ছাড়া কি বিসিএস শিক্ষায় অংশগ্রহণ করা যায় না। আলেম পরীক্ষার পর ফাজেলে অনার্স করো অথবা অন্য জেনারেল লাইনের কোন ইউনিভার্সিটিতে অনার্স করো, তোমাকে সেটা অনার্স ডিগ্রি তোমাকে থাকতে হবে। অনার্স করার পরে তুমি কি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। যদি তুমি বিসিএস শিক্ষায় দাও, বিসিএস শিক্ষা, বিসিএস প্রশাসন, বিসিএস বিচার এর প্রাইমারি পরীক্ষাটা সবাই একই পদ্ধতি। ওখানে তোমার ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হইবে, সাধারণ জ্ঞানের দক্ষতা থাকতে হইবে, চলমান ঘটনা সম্পর্কে দক্ষতা থাকতে হইবে, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এগুলো দক্ষতা থাকতে হইবে।
প্রয়োজনে বিসিএস শিক্ষার পুরাতন গাইড পাওয়া যায় বাজারে, প্রশ্ন গাইড বা পরীক্ষার গাইড, এগুলো একটা কিনে দেখবা ওতে কি আসে। মনে করো রানা প্লাজা ধ্বংস হয়েছে, শোনা তোমরা সবার একটা কি গার্মেন্টস ধ্বংস হয়েছে, এটা কিন্তু তোমার দাখিল পরীক্ষার আগে হয়েছে না? তুমি 10 বছর পরে যখন বিসিএস পরীক্ষা দেবা তখন লেখবে পরীক্ষা আইবে যে বাংলাদেশে যে রানা প্লাজা ধ্বংস হয়েছিল এটা কোন সনে কয় তারিখে হয়েছে। এখন যদি তোমার ওইটা তারিখটা জানা থাকতো মনে করো, তাহলে তুমি কিন্তু লিখতে পারো। ওইটা পড়ার সময় কিন্তু ওই নিয়ে ক্লাস বাস দিয়ে পড়া লাগে না, যখন হয় তখনই ওইটা তুমি মেমোরিতে ক্লিয়ার করে দেবে। কথাটা বোঝো না? এই ধরনের অনেক চলমান ঘটনা বিশ্বে, মনে করো এই মালয়েশিয়া একটা বিমানবন্দর ঘটনা করছে, সাপোজ মনে করো, বা অমুক দেশে একটা ওই টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, আছে না? এরকম চলমান পৃথিবীতে অনেক ঘটনা ঘটে। ঘটনাগুলো যখনই ঘটে এইটা নলেজে ক্লিয়ার রাখতে হবে, এটা নোট করতে হবে, কালেকশনে রাখতে হবে, এটা কিন্তু কাজে লাগে। আবার ভাষার উপরে দখল লাগবে, ইংরেজি, বাংলা, এই যে কারক, বিভক্তি, সন্ধি, বিচ্ছেদ, এই যে এইসবগুলো আছে না, শুদ্ধ বানান আছে না, এইগুলো তোমার এখনই কিন্তু পড়তে হবে। তোমার আলেমের জন্য যদি ভালো করে পড়ো, ইন্টারমিডিয়েট একটা ইম্পর্টেন্ট ক্লাস, এর থেকেই কিন্তু বিসিএস পরীক্ষায় কিন্তু কি কাজে লাগে, এটা তোমার মাথায় কিন্তু কি থাকতে হবে। এইবার যদি তুমি বিসিএস প্রশাসনে যদি যাইতে চাও তাহলে সেক্ষেত্রে অনার্স ডিগ্রি জরুরি না, অনার্স ছাড়াও কি বিসিএস প্রশাসন দেওয়া যেতে পারে, সেখানেও কিন্তু ওই সব লাইন। সেখানে প্রথম আইসিকিউতে ওই টিক চিহ্ন হইবে, পরে লিখিত হইবে 7-8 মার্কের, এরপরে আবার বাইরে পরীক্ষা কিন্তু হবে। এই বিসিএস শিক্ষা, বিসিএস বিচার, বিসিএস প্রশাসন, প্রথমে হইবে পিলি, এরপরে হইবে রিটার্ন, এরপর হইবে বাইরে। পিলিতে তোমার শুধু টিক চিহ্ন দেওয়া, হইলে নাম্বার পাবা, না হইলে ভুল করলে আর একটা নাম্বারও পাবা। আর এরপরে রিটার্ন দেওয়া লাগবে, রিটার্নে দেখলে ভাইবা টিকা লাগবে। ভাইবায় তোমার ফেস, তোমার অ্যাটেনশন, হ্যাঁ, তোমার কথা বলার ভঙ্গিমা, তোমার রুচিবোধ, হ্যাঁ, এগুলো কিন্তু মুখে হাজারো প্রশ্ন তোমাকে করবে। এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। এখন থেকেই তোমার পোশাকটা ফিটফাট থাকবে, এখন থেকেই তোমার চেহারা পরিচ্ছন্ন থাকবে, এখন থেকেই তোমার কথাগুলো সুন্দর হইতে হইবে। ওইটা কিন্তু তোমার ওই বিসিএস পরীক্ষাতে 12-10 বছর পর তখন কিন্তু কাজে লাগবে। সমাজে হাঁটতেছো, একটা ছেলে দেখতেছো যে তার চাল চলনটা মার্জিত সুন্দর, তুমি ওর থেকে তুমি শিখতে চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য সুযোগ আছে বিসিএস শিক্ষা, বিসিএস প্রশাসন, বিসিএস বিচার, এগুলো দেওয়ার। এই জন্য কি আগে অনার্স, মাস্টার্স ডিগ্রি, মাস্টার্স, হাজেল, কামেল, এগুলো করতে, ঠিক আছে? এবং এর জন্য এখনই কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে। এরপরে তুমি আসো ইউনিভার্সিটির টিচার হবে, দোষ কিছু নাই, সেখানে কি অনার্স মাস্টার্স করতে হবে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস পার্ট যারা হয় তারা পায়, অথবা ফার্স্ট ক্লাস যারা পায় তারা, তাদেরও কিন্তু ব্যাপক জ্ঞানের অধিকারী কিন্তু হইতে হবে। আর বিসিএস শিক্ষা দিয়া যদি তুমি সরকারি কলেজে অথবা বিসিএস প্রশাসনে তুমি ঢোকো, এর থেকে তুমি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতে পারবা। যেমন বোর্ডের চেয়ারম্যান হইতে পারবা, মনে করো তুমি বোর্ডের কন্ট্রোলার হইতে পারবা, রেজিস্ট্রার হইতে পারবা, তারপরে মনে করো এই ধরনের বিভিন্ন পদ আছে, এইসব পদে তোমরা চাকরি করতে পারবা। এছাড়া বর্তমানে একটা সুযোগ আসছে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে চাকরি করা, অনেক ইসলামী ব্যাংক দেশে হয়েছে বা ইসলামী ব্যাংকিং হয়েছে, সেখানেও কিন্তু চাকরি করা মাদ্রাসা ছাত্রদের কি আছে, সুবিধা আছে। এই জন্য হাতের লেখাটা চালু লাগবে, নির্ভুল লাগবে, সুন্দর লাগবে, অঙ্ক ভালো বোঝা লাগবে, স্মার্ট হইতে হইবে, দ্রুত কাজ করা লাগবে, না হয়তো ব্যাংকে চাকরি হবে। কথাটা বোঝো না? কাজে জানা নাই তো যে তুমি কি করো, এটা কিছু করা তো লাগবে, বোঝো না কথাটা কইছি? হইতে পারে তুমি কি করতে পারো, বিদেশে চলে যেতে পারো, বহুত সুযোগ আছে বিদেশি ইউনিভার্সিটিতে পড়া। সৌদি আরব আছে, মিশর আছে, লন্ডন আছে, মালয়েশিয়ায় আছে, আমাদের ছেলেরা কম বেশি বিভিন্ন জায়গায় তো গেছে। তুমি আলেম পরীক্ষা দিয়ে বিদেশে যাওয়ার একটা চিন্তা করতে পারো। বিদেশে গেলে ভাষা কিন্তু একটা ফ্যাক্টর, অবশ্যই ইংরেজি বলা লাগবে, অবশ্যই আরবি বলা লাগবে, আরব কান্ট্রিতে গেলে
আরব বিশ্বের যে কোনো জায়গায় পড়তে গেলে কোরআন শরীফ 205 পারা মুখস্থ থাকা লাগবে। বুঝো না কথাটা কি? তোমার এখনই প্রসেস জানতে হবে যে আমি রিয়াদ ইউনিভার্সিটিতে পড়বো, আমাকে কি করতে হবে। আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়বো, আমাকে কি করতে হবে। আমি মুলকোরা ইউনিভার্সিটি মক্কায় পড়বো, সেটা জন্য কি করতে হবে। আমি মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পড়বো, কি করতে হবে। অনেক যারা পড়ে তাদের কাছে তুমি এগুলো জানো, অথবা এগুলো নেটে ইন্টারনেটে এসব ডিটেলস দেওয়া আছে। বিদেশে বিভিন্ন পড়ার সিস্টেম তোমরা যারা নেট চালাইতে পারো, অথবা যারা পারে তাদের সহযোগিতা নিয়ে নেট থেকে এগুলা বাইর করতে পারো যে পৃথিবীতে কোথায় তোমার যাওয়ার সুযোগ আছে, এবং সেখানে যাইতে তোমার কি পয়েন্ট লাগবে, কি রেজাল্ট লাগবে, কি যোগ্যতা লাগবে। তোমার মেমোরিতে যদি এইটা থাকে তাহলে তুমি তো চেষ্টা করতে পারো। বুঝো না? আগে লক্ষ্য টার্গেট যে আমি ইউনিভার্সিটির টিচার হবো, আমি বিদেশে যাই ডিগ্রি নিয়ে বিদেশে কিছু করবো, আমি ব্যাংকে চাকরি করবো, এটা কিছু থাকবে তো লক্ষ্য। এই লক্ষ্য মানে ওই শিক্ষক হওয়া না, লক্ষ্য মানে সিএস দিয়ে ডিসিএসপি হওয়া না। লক্ষ্য মানে এমন একটা পেশা যে পেশায় তোমাকে কি সম্মানিত করবে, যে পেশার হালাল উপার্জন দ্বারা তুমি কি করতে পারবা, সম্মানজনক জীবনযাপন করতে পারবা, তোমার পরিবারের কি চাহিদা তুমি কি পূরণ করতে পারবা। বুঝো না কথাটা বলছে কি? এই ধরনের অনেক অপশন তোমার জীবনের জন্য কি আছে, খোলা আছে। এইবার কি কি খোলা আছে এইসব বিষয়গুলো লক্ষ্য রাখা লাগবে। আর যদি কেউ মনে করো না আমি এগুলো কিছু করবো না, আমি ডাকাতি করবো, হ্যাঁ আমি চুরি করবো, আমি ব্যবসা করবো, হইতে পারে, হালালভাবে ব্যবসাও হইতে পারে। ব্যবসার জন্য তোমাকে কমার্স, ব্যবসার পদ্ধতি, ব্যবসার কৌশল, ব্যবসার ঝুঁকি, ব্যবসার চ্যালেঞ্জ, এগুলো সম্পর্কে তোমাকে কি ধারণা নিতে হবে। তো মোটামুটি নামাজের সময় হয়ে গেছে, আমার কথা শেষ করে আসছি আমি। আমাদের জীবনের লক্ষ্য কি? সম্মানজনক জীবন যাপন, ইহকালে বা ইহকালে সম্মানের জন্য সম্মানজনক একটা পেশা চাই। হইতে পারে সেটা মাদ্রাসার শিক্ষক, হইতে পারে সেটা কলেজের শিক্ষক, হইতে পারে সরকারি কোনো কর্মকর্তা, হইতে পারে কি ইউনিভার্সিটি কোনো শিক্ষক, হইতে পারে কোনো ব্যাংক প্রতিষ্ঠান, হইতে পারে কোনো বিদেশি ডিগ্রি নিয়ে বিদেশে কোনো পেশায় নিয়োজিত হওয়া। অসম্ভব কিছু না। যেটা তোমার যোগ্যতা রাখো, আল্লাহ যেটা তোমার জন্য মঞ্জুর করে সেটা তোমাকে করতে হবে। আর পরকালে সম্মান এবং দুনিয়ার সম্মানের জন্য কি নেক আমল করা লাগবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাইবে। আর একজন মানুষ যদি ইহকাল এবং পরকালে সম্মানজনক জীবনযাপন করতেই পারে, তাহলেই সে কি শ্রেষ্ঠ মানুষ হিসেবে মানুষের কাছে এবং আল্লাহর কাছে কি কি স্বীকৃতি পাইবে। এই তো কথা। এখন নিজেদের হিসাব মিলাও যে তোমাকে কি হবে। ক্লাসে ফাঁকি দিয়া, পড়ালেখা না করিয়া, রেজাল্ট ভালো না করিয়া, হ্যাঁ সুন্দর আচরণের অধিকারী না হইয়া কখনো বড় হওয়া যায় না, বড় হওয়ার চিন্তা করা যায় না। পৃথিবীতে যে বড় হয়েছে সে কষ্ট করেই বড় হয়েছে, যে বড় হয়েছে সে পরিশ্রম করেই বড় হয়েছে, তাই না? যে বড় হয়েছে সে কিন্তু তার মেধা বিকাশ ঘটাইয়াই কিন্তু সে বড় হয়েছে। অটোমেটিক একটা সম্মান জীবন, একটা সম্মানজনক পেশা, এটা অর্থ দ্বারা কিন্তু কেনা যায় না, অর্থ দ্বারা পাওয়া যায় না। অর্থ দ্বারা কিনে আনলেও নিজের যোগ্যতা না থাকলে সেটা ধরিয়ে রাখা যায় না। কথাটা বুঝছো? তোমার বাবার টাকা আছে, তোমাকে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দিল, তোমার যোগ্যতা নাই, 2 বছরের ভিতরে শেষ হয়ে যাবে, দেখবে না? আর তোমার যদি পুঁজি নাও থাকে, যোগ্যতা থাকে, অল্প টাকা দাঁড় করে শুরু করবা ব্যবসায়, তুমি লাভবান হবা। এই জন্য যোগ্যতাটা মস্ট, তাই না? আর যোগ্যতার সাথে আল্লাহর অনুগ্রহ, আর আল্লাহর অনুগ্রহ আসবে গুনাহ থেকে বাঁচে থাকলে, নেক আমল করলে, আল্লাহ সাহায্য চাইবে। এই জন্য আমলের বিষয়গুলো খেয়াল করবা, লেখাপড়ার বিষয় খেয়াল করবা। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদের অভিভাবকরা কি তোমাদেরকে এখানে ভর্তি করছে নাকি, এবং তাদের বিশ্বাস যে এই পরিবেশে, এই প্রতিষ্ঠানে তোমাদেরকে বড় করবে, তোমাদেরকে ভালো করবে। কথাটা বলতে পারছি? এবং সেই বিশ্বাস যদি বাস্তবায়ন হয় তাহলে কি তোমরা উপকৃত হবা নাকি, তোমার পরিবার উপকৃত হবে, এই প্রতিষ্ঠান উপকৃত হবে, এই জাতি উপকৃত হবে। তোমরা এটা চাও না? এটা চাও? কি চাইলেই হবে? আমি তোমাদের এই ক্লাসে এখন আসছি, এখন মসজিদে নামাজ পড়তে যাব। আমি বই থাকলে কি যাইতে পারবো? নিচে নাই যদি 5 তলার দিকে যাই, মসজিদে যাইতে পারবো? ইচ্ছা করলেই হবে না, ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে। কাজ করলেই হইবে না, একটা পদ্ধতি অনুযায়ী করা লাগবে। বুঝো না? যাবো কোথায়? মসজিদে। নাম তো হইবে নিচের দিকে। মসজিদে যাবো, আমি দাঁড়াই রইলাম, মসজিদে যাইতে পারবো না। দাঁড়াই রইলাম না, 5 তলায় গেলাম, তাহলে মসজিদে যাইতে পারবো না।
ঠিক করতে হইবে মসজিদে যাবো, রুমে যাবো, এবং কিভাবে যাবো সেটা ঠিক করতে হইবে। লাভ দিয়ে পড়বো, না গাছ বাইয়ে পড়বো, না ছাদে উঠতে লাভ দেবো, তো আমি শেষ, না আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামবো। পদ্ধতিটা কি সঠিক হইতে হবে, তাই না? আর পদ্ধতিটা সঠিক হইলে হইবে না, ওটা অনুশীলন করা লাগবে। এই জন্য জীবনের লক্ষ্য আমরা যেটা ঠিক করি সেটা সঠিক হইতে হইবে, এবং সেটার সঠিক পথ কি, ওইটার পোস্টে কি করণীয়। হাতের লেখা ভালো করা লাগবে, রেজাল্ট ভালো করা লাগবে, কিতাব বোঝা লাগবে। বুঝো না কথাটা কইছি? গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। এগুলো না করলে কখনো তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবা না। দুনিয়াতে কেউ পৌঁছতে পারে না, তুমিও পারবা না। যারা পৌঁছছে তারা এইভাবেই পৌঁছছে। তুমি পৌঁছতে চাইলে তোমাকেও পৌঁছতে এইভাবেই হবে। যাতে জীবনের লক্ষ্য নির্ধারণ করো, লক্ষ্যে পৌঁছার সহজ বা সঠিক উপায় কি সেটা নির্ধারণ করো, এবং সেইটা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করো, এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলা খুশি হয় এমন আচরণ করি আল্লাহ তাআলা রহমতের অধিকারী হও। তাহলেই জীবনের লক্ষ্যে কি পৌঁছা যায়। কথাটা বুঝতে পেরেছি কি? নতুন পুরাণ যারা আছো সবাই ঘুরে দাঁড়াতে চেষ্টা করো, বড় হইতে চেষ্টা করো, ভালো হইতে চেষ্টা করো। কোনো আচরণ যেন এমন না হয় যেটা তোমাকে অপমানিত করে, ঠিক আছে? কোনো আচরণ যেন এমন না হয় যেটা তোমাকে শাস্তির অধিকারী না করে। এইসব বিষয়গুলো কি লক্ষ্য রাখতে চলো।